কিয়ামতের দিন এমন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যখন আতঙ্কে সমস্ত মানুষ, এমনকি বড় বড় নবী রাসূলরাও হাঁটু গেড়ে বসে পড়বেন। কেউ কারো দিকে তাকানোর সাহসটুকুও পাবে না। প্রতিটি জাতি তাদের আমলনামার অপেক্ষায় থরথর করে কাঁপতে থাকবে। কি ভয়ঙ্কর হবে সেই দিনটি। আর দুনিয়াতে আমরা কথায় কথায় যে সময় বা কালকে গালি দেই বা কসমকারী, সময়টা খুব খারাপ যাচ্ছে, যুগটাই খারাপ, আপনি কি জানেন এই কথার কারণে স্বয়ং আল্লাহ তাআলা কষ্ট পান? আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৪৫তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় সূরা আল জাসিয়াহ। জাসিয়াহ শব্দের অর্থ হলো ভয়ে হাঁটু গেড়ে বসে পড়া। মানুষ কিভাবে নিজের নফস বা প্রবৃত্তিকে ইলাহ বা উপাস্য বানিয়ে নেয় এবং কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গালি দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। চলুন সূরা আল জাসিয়ার প্রধান 4টা বিষয় এবং সেগুলোর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, সময় বা দাহারকে গালি দেওয়া। আয়াত 24। মক্কার কাফেররা পরকাল বা পুনরুত্থানে বিশ্বাস করত না। তারা মনে করত দুনিয়ার জীবনই সব, আর মহাকাল বা সময় এসে একদিন সবাইকে ধ্বংস করে দেবে। তাদের এই ভ্রান্ত ধারণার কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। তারা বলে দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন, আমরা মরি ও বাঁচি এবং মহাকাল বা সময় ছাড়া অন্য কিছুই আমাদের ধ্বংস করে না। সূরা জাসিয়া আয়াত 24। তাদের এই কথার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর একটি হুঁশিয়ার দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান মহাকাল বা সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়, কারণ আমি মহাকাল অর্থাৎ সময়ের নিয়ন্ত্রক। আমার হাতেই সবকিছুর নিয়ন্ত্রণ। আমি রাত ও দিনের পরিবর্তন ঘটাই। এই আয়াত ও হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে সময় বা যুগকে গালি দেওয়ার মুমিনের কাজ নয়, কারণ সব পরিস্থিতি আল্লাহ তাআলার নির্দেশেই নিয়ন্ত্রিত হয়। বিষয় 2, নিজের প্রবৃত্তিকে ইলাহ বানানো। আয়াত 23। ইলাহ বা উপাস্য শুধু কাঠ বা পাথরের মূর্তির হয় না, মানুষ নিজের ভেতরের ইচ্ছাকেও উপাস্য বানিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আপনি কি তাকে দেখেছেন যে তার নিজের নফস বা প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ তাকে জেনে বুঝেই পথভ্রষ্ট করেছেন এবং তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন। সূরা আল জাসিয়াহ আয়াত 23। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আরবের মুশরিকরা একটা সুন্দর পাথর পেলে কিছুদিন তার পূজা করত। এরপর যখন তার চেয়েও সুন্দর কোনো পাথর পেত তখন আগেরটি ফেলে দিয়ে নতুনটির পূজা শুরু করত। অর্থাৎ তাদের কোনো স্থির নীতি ছিল না, তারা কেবল নিজেদের খেয়াল খুশি বা প্রবৃত্তির অনুসরণ করত। বর্তমানেও যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মন যা চায় তাই করে, তারাও মূলত নিজেদের নফস বা ইচ্ছাকে ইলাহ বানিয়ে নিয়েছে। বিষয় 3, হাঁটু গেড়ে বসে পড়া এক ভয়াবহ দিন। আয়াত 28। এই সূরার নামকরণের মূল কারণ লুকিয়ে আছে হাসরের মাঠের এক রোমহর্ষক বর্ণনার মাধ্যমে। আল্লাহ তাআলা কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়ে বলেন, আর আপনি প্রত্যেক জাতিকে দেখবেন ভয়ে হাঁটু গেড়ে বসে আছে। প্রত্যেক জাতিকে তাদের আমলনামার দিকে ডাকা হবে এবং বলা হবে, আজ তোমাদের তারই প্রতিফলন দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে করতে। সূরা আল জাসিয়া আয়াত 28। কিয়ামতের দিন হিসাব নিকাশের ভয়াবহতা এত বেশি হবে যে ভয়ে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। শুধু অপরাধীরাই নয়, বরং সমস্ত জাতি আতঙ্কে আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে থাকবে। এই দৃশ্যটির কারণেই এই সূরার নাম রাখা হয়েছে আল জাসিয়াহ। বিষয় 4, নিখুঁত আমলনামার রেকর্ড। আয়াত 29। দুনিয়াতে আমরা যা করছি তা কি কোথাও হারিয়ে যাচ্ছে? আল্লাহ তাআলা এর স্পষ্ট জবাব দিয়েছেন, এটি আমার কিতাব অর্থাৎ আমলনামা, যা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করে রাখতাম। সূরা আল জাসিয়া আয়াত 29। দুনিয়াতে মানুষ গোপনে বা প্রকাশ্যে যা কিছু করছে, ফেরেশতারা তা হুবহু রেকর্ড করে রেখেছেন। হাসরের মাঠে এই রেকর্ড যখন মানুষের হাতে দেওয়া হবে তখন নিজের কৃতকর্মকে অস্বীকার করার কোনো সুযোগই আর কারো থাকবে না। সূরা আল জাসিয়া আমাদের এই শিক্ষাই দেয় যে আমরা যেন আমাদের খেয়াল খুশির দাস না হয়ে পড়ি। যা মন চায় তা করা মুমিনের বৈশিষ্ট্য নয়। আর সময় বা যুগকে গালি দেওয়ার যে অভ্যাস আমাদের অনেকেরই আছে, তা আজ থেকেই বর্জন করতে হবে, কারণ সময়ের নিয়ন্ত্রক স্বয়ং আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল আহকাফ নিয়ে। জিনদের একটি দল কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে
নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াতি কাজ শুরু করেছিল এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্বের কথা আল্লাহ তাআলা কিভাবে স্মরণ করিয়ে দিয়েছেন সেই বিস্ময়কর কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman